আজকে আবার আমি 6 নম্বর সেশন নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। স্টেট জেই এবং এই এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো, কারণ এই ধরনের এই প্রশ্নগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসছে এবং এখান থেকে যদি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের নলেজটা অনেকটাই বুস্ট হয়ে যাবে। তো চলো প্রশ্নটা দেখি। প্রশ্ন বলছে, ডিউরিং টেনসাইল টেস্টিং অফ এ স্পেসিমেন ইউজিং এ ইউটিএম, মানে ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মাধ্যমে আমরা যখন টেনসাইল টেস্টিং আমরা করছি, টেনসাইল টেস্টিং যখন করা হয় ইউটিএম মেশিন ইউজ করে, তখন তখন দ্য প্যারামিটার অ্যাকচুয়ালি মেজার ইনকুরেট, তখন যে প্যারামিটারটা আমরা অ্যাকচুয়ালি মেজার করছি সেটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো এখানটা সিম্পল সি একটা কথা তোমাদেরকে বলবো, যে আমরা যখন টেনসাইল টেস্টিং করি তখন যে আমাদের যে কার্ভটা আসছে, স্ট্রেস স্ট্রেনের যে কার্ভটা আসছে, সেটা মোস্টলি কিন্তু এরকম একটা কার্ভ আমরা দেখতে পাই। এরকম একটা কার্ভ দেখতে পাই, এদিকে থাকে স্ট্রেস এবং এদিকে থাকে স্ট্রেন, এবং এই স্লোপটা হচ্ছে ই। ঠিক আছে, যেটা টেন থিটা হিসাবে আমি কিন্তু অনেক স্ট্রেস স্ট্রেনের কার্ভটা এরকম আসে, এটা সম্পর্কে প্রিভিয়াস লেকচারে কিন্তু আমি তোমাদেরকে ভালো করে দেখিয়েছি। কিন্তু এই এখানে যদি বলা হয় যে কার্ভ যখন লোড হিসাবে আসবে, তখন কিন্তু তার যে ডায়াগ্রামটা কি রকম আসবে। ধরো কার্ভটা ধরো লোড হিসেবে এলো, ঠিক আছে, ধরো কার্ভটা লোড আর ইলংগেশন হিসাবে এলো, তখন এখানটা যে কার্ভটা আসবে, এইখানটা যে কার্ভটা আসবে, সেই কার্ভটা কিরকম ভাবে আসবে, আমরা কিভাবে মেজার করব। দেখো সেটা আমরা মেজার করব এইরকম ভাবে, যে টেস্ট স্পেসিমেন যেটা রয়েছে, ধরো আমাদের এই একটা রয়েছে টেস্ট স্পেসিমেন, এই স্পেসিমেনটাকে আমরা কি করলাম না পুল করলাম, উপরে পি ফোর্স এবং নিচে পি ফোর্স দিয়ে আমি পুল করলাম। যেই পুল করব তখন আমরা মেজার করব এই যে ইলংগেশনটা কত আসছে, মানে লেন্থটা যে কত বাড়ছে, সেই ডেল এলটাকে আমরা কি করব মেজার করব। ঠিক আছে, সেই ইলংগেশন কত আসছে সেটা আমরা মেজার করব, মানে লেন্থ কতটা চেঞ্জ হচ্ছে সেইটা আমরা মেজার করব। তাহলে কিসের মাধ্যমে আমরা কিসের মাধ্যমে করলাম, আমরা লোড লোড আর ইলংগিনেশন, ঠিক আছে, তাই না, মানে এইরকম ভাবে আমি যে বললাম লোড আর ইলংগিনেশন, এটা হচ্ছে ডেল্টা এল আর এটা হচ্ছে পি, মানে লোড আর ইলংগিনেশন এটার মাধ্যমে কিন্তু এই স্পেসিমেনটাকে আমরা মেজার করলাম। তাহলে চলো আমরা অপশন দেখবো, অপশন কি বলছে। এখানটায় অপশন বলছে ট্রু স্ট্রেস এন্ড ট্রু স্ট্রেন, এটা তো হবেই না। পয়সন রেশিও ইয়ং মডুলাস, এটাও হবে না। তারপরে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এন্ড ইঞ্জিনিয়ারিং স্ট্রেন, এটাও হবে না। তাহলে লোড আর ইলংগিনেশন, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেন, যখন কার্ভটা লোড হিসেবে আসছে তখন আমরা কি করলাম, এইভাবে করলাম, যে তোমার লোড হিসেবে যখন আসবে লোড আর ইলংগিনেশন, তখন এখানটায় লোড আর ইলংগিনেশন হিসেবে স্পেসিমেন করেও দেখলাম। এদিকে যদি আমরা পি ফোর্স এবং এখানে দুদিকে যদি পি ফোর্স যদি করি, তাহলে এখানটা যে ডেল পরিমাণ যে ইলংগিনেশন আসছে, মানে কতটা লেন্থ চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু এখান থেকে আমরা বের করতে পারছি। তাহলে লোড আর ইলংগিনেশন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন যেটা বলছে টু মেজার ডেস স্ট্রেন স্ট্রেন রোসেট, এই দেখো স্ট্রেন রোসেটস আর ইউজিং, আমরা স্ট্রেস রোসেটটা কিসের মাধ্যমে ইউজ করছি, মানে মেজার করার সময় ইউজ করা হয়, মানে লিনিয়ার যখন আমরা মেজার করি তখন কিন্তু লিনিয়ার মেজার করার সময় কিন্তু আমাদের এই স্ট্রেন রোসেটটা কিন্তু আমরা ইউজ করি। তাহলে এখানে দেখো লিনিয়ার রয়েছে, শেয়ার রয়েছে, ভলিউমেট্রিক তো হবে না, শেয়ার হবে না, এন অফ দ্য অ্যাবাভ হবে না, তাহলে লিনিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখান থেকে আমাকে একটা জিনিস জানতে হবে, ধরো এই রয়েছে আমাদের মেটেরিয়াল, এই মেটেরিয়ালটাকে আমরা কি করলাম, ফোর্স দিলাম, ঠিক আছে, এইদিকে এবং এইদিকে দুই দিকে আমরা পি দিয়ে কি করলাম, পুল করলাম। যেই টানবো তখন এটা কি হবে, এখানটা এইভাবে কিন্তু ইলংগিনেশন হয়ে যাবে, এটা কিন্তু এই ডেল এল পরিমাণ ইলংগিনেশন হয়ে যাবে, কিন্তু অরিজিনাল যে লেন্থটা ছিল সেটা কত হয়ে যাবে, এল। তাহলে এই যে ডেল এল, এখানটা লিখে দিচ্ছি, ডেল এল বাই এল, মানে যে ইলংগিনেশন যেটা বাড়লো, চেঞ্জ ইন লেন্থ যেটা হলো, সেইটা বাই অরিজিনাল লেন্থ, এটাকে আমরা কি বলছি, স্ট্রেন। আর এই যে স্ট্রেনটাকে আমরা কি বলছি, লিনিয়ার, এইটাকে আমরা কি বলছি, লিনিয়ার স্ট্রেন। তাহলে এখানটা আমাদের কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানটায় আরেকটা আমি ইম্পর্টেন্ট নোটস হিসেবে তোমাদেরকে লেখানোর চেষ্টা করছি, যে এই যে প্রেসার মিটার টেস্টটা হয় সেটা কিসের মাধ্যমে করা হয়, প্রেসার মিটার, প্রেসার মিটার যে আমরা ইউজ করি, প্রেসার মিটার যে টেস্ট করা হয় সেটা আমরা শেয়ার মডুলাসের মাধ্যমে করা হয়। কি
শিয়ার মডিউলাস। তাহলে প্রেসার মিটার এটা নোট হিসেবে লিখে দিলাম, এটা কিন্তু মনে রাখো ইম্পর্টেন্ট। যেমন আমরা এই যে স্ট্রেন রোসেট এটা আমরা কিসের মাধ্যমে করছি, তোমার লিনিয়ারের মাধ্যমে করছি। আর যদি তোমাকে যদি বলে প্রেসার মিটারের মাধ্যমে, প্রেসার মিটার যে টেস্ট আমরা করি সেটা কিসের মাধ্যমে, না শিয়ার মডুলাসের মাধ্যমে করা হয়। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, চলো এরপর আমরা নেক্সট পেজের দিকে যাব। নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন যেটা বলছে সেটা বলছে এ লোকালাইজ কম্প্রেহেনসিভ স্ট্রেস। কি বলছে, লোকালাইজ করা আছে কম্প্রেহেনসিভ স্ট্রেস এট দা এরিয়া, একটা এরিয়ার উপর কিন্তু কম্প্রেহেনসিভ স্ট্রেস এসে লোকালাইজ করছে, এবং অফ কন্টাক্ট বিটুইন, এবং সেই কম্প্রেহেনসিভ স্ট্রেসটা কন্টাক্ট হচ্ছে কার সাথে, বিটুইন টু মেম্বার, দুটো মেম্বারের সঙ্গে কিন্তু ওই কম্প্রেহেনসিভ স্ট্রেসটা কিন্তু কন্টাক্টে আসছে। তখন সেই মেম্বারটাকে আমরা কি বলবো, সেটাকে শিয়ার বলবো, না বেন্ডিং বলবো, না টেনসাইল বলবো, না ক্রাশিং বলবো। দেখো এটাকে তোমাকে আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি যে ধরো এই রয়েছে আমাদের একটা, এই রয়েছে আমাদের একটা ফুটিং, ঠিক আছে, এটা কি না, এটা হচ্ছে ফুটিং, এটা রয়েছে ফুটিং, এবং উপরে আমাদের রয়েছে কি না, এইভাবে কিন্তু আমাদের একটা কলাম রয়েছে, ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কলাম রয়েছে। এই কলামে যখন আমাদের লোডটা আসবে, তখন কি লোড আসবে, কলামে যে লোডটা আসবে সেই লোডটা ডেফিনেটলি কম্প্রেসিভ হবে, কম্প্রেসিভ লোড আসবে। মানে কলাম থেকে যে কম্প্রেসিভ লোডটা আসছে সেটা কোথায় গিয়ে কানেক্ট হচ্ছে, এই ফুটিং এর সঙ্গে কিন্তু কানেক্ট হচ্ছে, মানে এই পয়েন্টে কিন্তু এসে কানেক্ট হচ্ছে। তো এই যে কম্প্রেহেনসিভ স্ট্রেস বা কম্প্রেহেনসিভ, এখানে কি এলো কম্প্রেহেনসিভ স্ট্রেস, এই কম্প্রেহেনসিভ স্ট্রেসটা এই যে তোমার আরেকটা মেম্বার মানে ফুটিং এর সঙ্গে এখানটা যে কন্টাক্ট হচ্ছে, এইটাকে আমরা কি বলছি বলতো, এটাকে আমরা বেন্ডিং স্ট্রেস বলছি। কি বেন্ডিং, বেন্ডিং স্ট্রেস, আমরা কি বলছি, বেন্ডিং স্ট্রেস। আর এই বেন্ডিং স্ট্রেসের যে ইফেক্টটা হয় সেই ইফেক্টটাকে আমরা কি বলি, না সেটাকে আমরা ক্রাশিং বলা হয়। তাহলে বেন্ডিং স্ট্রেসের যে ইফেক্টটা আসে সেইটাকে আমরা কি বলি, ক্রাশিং। এবং ক্রাশিং এর যে ইফেক্টটা আসে সেটা মানে আমরা যে যখন ছোটকালে পড়াশোনা করতাম ওই বোর্ডের মাধ্যমে, ব্ল্যাক বোর্ডে সাদা চক দিয়ে লেখানো হতো, সেই সাদা চকটা রেখে তুমি যদি পা দিয়ে দাবাও তাহলে যে কন্ডিশনটা হয় সেই ইফেক্টটা কিন্তু এই ক্রাশিং এর মধ্যে কিন্তু আসে। আর বেন্ডিং স্ট্রেসের মধ্যে যে ক্রাশিংটা আসে, এই যে বেন্ডিং স্ট্রেসের মধ্যে যে ক্রাশিংটা আসে সেটা হচ্ছে আমাদের এই যে স্ট্রেসটা আসে সেটাকে আমরা ক্রাশিং বলি। তাহলে চলো আমরা এখানটা দেখে নেব অপশন কি কি রয়েছে। দেখো অপশনের মধ্যে ডেফিনেটলি ক্রাশিং থাকবে। এই দেখো অপশন এ তে বলেছে শিয়ার, তো শিয়ার হবে না, বেন্ডিং হবে না, টেনসাইলও হবে না, তাহলে ক্রাশিং। তাহলে অপশন কি হয়ে যাবে আমাদের, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর শিয়ার কি জিনিস, বেন্ডিং কি জিনিস, টেনসাইল কি জিনিস, এগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস এর সাথে কিন্তু আমি এক্সপ্লেন করেছি তোমাদের সাথে। সো ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট ক্লাসের দিকে যাব। নেক্সট ক্লাস যে নেক্সট যে প্রশ্নটা সেটা বলছে দেখো, দ্য ওয়ার্ক ডান per unit volume, the elongation of a body by a unaxially force বলে দিয়েছে। unaxially force বলে দেওয়া মানে কি, elongation এ কত চেঞ্জ হচ্ছে সেই ভলিউমটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। মানে দেখো এখানটায় আমি একটা, ধরো এই রয়েছে আমাদের একটা মেম্বার, ঠিক আছে, তো এখানটায় আমরা কি করলাম, না এখানটায় আমরা কি করছি, না ফোর্স আনএক্সিয়ালি ভাবে কিন্তু ফোর্সটা দিচ্ছি। আনএক্সিয়ালি মানে কি, দুদিকে আমরা একই ফোর্স দিয়ে একই রকমের ফোর্স দিয়ে আমরা টানছি। তো যেই টানবো তখন এর মধ্যে কিন্তু ইলংগিনেশন দেখা দেবে, কি এই পরিমাণ ডেল এল পরিমাণ দেখা দিল ইলংগিনেশন, ঠিক আছে। এবং এখানে যে অরিজিনাল লেন্থ ছিল এল, তো এইটার মধ্যে এই এরিয়াটা আমি ধরে নিলাম এ, তাহলে লেন্থ ছিল এল, এরিয়া আমি ধরে নিলাম এ। তাহলে ভলিউম আমি কি করে বের করব, ভলিউম যদি বের করি তাহলে আমি কি করব, এরিয়া ইন্টু লেন্থ, এইটা করে দিলে আমাদের কি বেরিয়ে যাচ্ছে, ভলিউম বেরিয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু এখানে যেহেতু ওই যে প্রশ্নটা দেখো ভালো করে, এখানটায় বলে দিয়েছে এই যে তোমার ওয়ার্ক ডাউন বলে দিয়েছে। অ্যাকচুয়ালি ওয়ার্ক ডাউন বলতে কি বোঝায়, দেখো এখানটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওয়ার্ক ডাউন, ওয়ার্ক ডাউন বলতে কি বোঝায়, ওয়ার্ক ডাউন বলতে বোঝাচ্ছে তোমার এনার্জি স্ট্রেস হচ্ছে পার একটা বডির উপর পার ভলিউমে কতটা এনার্জি স্টোর হচ্ছে সেটাকে আমি কি বলছি, ওয়ার্ক ডাউন। তাহলে সেই টার্মটা এখানটায় লিখে দিচ্ছি আমি যে এনার্জি স্ট্রেস ইন ভলিউম অফ বডি, ঠিক আছে। বা এটাকে তোমার পার ইউনিট ভলিউমে কত এনার্জি স্ট্রেস আসছে সেটাকে আমরা কি বলে দিচ্ছি, না সেটাকে আমরা বলছি তোমার ওয়ার্ক স্ট্রেস।
দেখো এটাকে যদি একটা গ্রাফের মাধ্যমে যদি তোমাকে যদি বোঝানোর চেষ্টা করি, ধরো এই রয়েছে আমাদের একটা কার্ভ রয়েছে, ঠিক আছে? তো এই কার্ভে এই পয়েন্ট থেকে এই যে পয়েন্টটা এইখানটা কতটা এনার্জি স্টোর হবে সেটা আমাকে বের করতে হবে। মানে এর মধ্যে এই টোটাল এরিয়াটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখানটায় যদি আমি ভলিউম যদি বের করি, আচ্ছা ঠিক আছে, এখানে সর্বপ্রথমে বলবো এরিয়া। এই যে জায়গাটার এরিয়া কত হবে, এরিয়া যদি বের করবো কিভাবে, না আমাকে কি করতে হবে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, কিন্তু এটা স্ট্রেন এটা স্ট্রেস, তাহলে হাফ যদি করে দিই তাহলে এই টোটাল এরিয়া আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে যদি এরিয়া পেয়ে যাই তাহলে ভলিউম কিভাবে পেয়ে যাবো, না দেখো ভলিউম আমাকে বের করতে গেলে কি করতে হবে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন যদি করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ভলিউম পেয়ে যাচ্ছি। তাহলে চলো আমরা অপশন গুলো দেখবো, অপশন কি বলছে। অপশন দেখো বলছে এখানটায় স্ট্রেস এন্ড স্ট্রেন, তাহলে অপশন এ হবে না। বি বলছে স্ট্রেস এন্ড স্ট্রেন, সেটাও হবে না। আচ্ছা ডি তো হবে না, তাহলে সি হয়ে যাবে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। কি না হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। আমি ভলিউম যখন বের করলাম তখন কিন্তু তোমাকে তো আমি এইটাই বললাম যে ভলিউম ইকুয়াল টু কি বললাম, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, তাই না? তাহলে অপশন আমাদের কি হয়ে যাবে, সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের ক্লাস। তো ক্লাসটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কি করতে হবে, না সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং ভিডিওটাকে একটা লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তাতে কি হয় না, আমার ভিডিও বা কন্টেন্ট বানানোর জন্য অনেকটা উৎসাহিত হই। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্ট গুলো দেখে আমি বুঝতে পারবো তোমাদের প্রবলেম গুলো কোথায়, তাহলে সেই ডাউট গুলো কিন্তু আমি ডিটেলস এর সাথে কিন্তু ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের টপিক। আর তোমরা যত তাড়াতাড়ি আমাকে 1K সাবস্ক্রাইবার দিতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু আমি ইউটিউবে ফ্রি লাইভ ক্লাস, ঠিক আছে, ফ্রি লাইভ ক্লাস করানোর চেষ্টা করব। অলরেডি আমার একটা কোচিং ব্যাচ রয়েছে, তো সেখানে যে সময়টা আমি দিচ্ছি সেই সময়টা কিন্তু আমি ইউটিউবে লাইভের মাধ্যমে একটা টাইম ফিক্স করে সেখানে কিন্তু লাইভে লং ক্লাস থিওরি অল সাবজেক্টের উপরে কিন্তু করিয়ে দেবো। যেভাবে ইউটিউবে এখন ছোট ছোট পার্ট পার্ট করে দিচ্ছি, তখন কিন্তু 1-1.5 ঘন্টার কিন্তু লং লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমাদেরকে একটাই বলবো যাতে তোমরা তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার দিতে পারো। ঠিক আছে, তো তত তাড়াতাড়ি কিন্তু আমি ইউটিউবে লাইভ নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।